কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। মিতু, কুমিল্লার নগরীতে যে ট্রাফিক যানজট তৈরি হয় সেটি নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা, এবং আমরা গত কয়েকদিন যাবত এই দৃশ্য দেখতে পাচ্ছি। আমি কুমিল্লা জিলা স্কুলের সামনে আছি। এখানে কিন্তু একদিকে দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা, অন্য পাশে সড়কের শৃঙ্খলার জন্য কিন্তু শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন। আমরা দেয়ালে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু নানা রকম আলপনায় দেয়াল তাদের জিলা স্কুলের দেয়ালে তারা আলপনায় আঁকছেন, তাদের কথাগুলো লিখছেন। আমরা একটি দেয়ালে দেখছি যে লিখেছেন, তুমি বুলেট দিবে আমি ফুল দিব। তো এরকমভাবেই কিন্তু তারা বলছেন যে তারা অধিকারের জন্য বুলেটের সামনেও দাঁড়িয়ে যাবে। এই নানা রকম স্লোগানেই তারা দেয়ালে গ্রাফিতি আঁকছেন, এবং নগরীর বিভিন্ন দেয়ালে কিন্তু তাদেরকে আমরা দেখছি যে সংঘবদ্ধ হয়ে ছেলেমেয়েরা কিন্তু এই গ্রাফিতিগুলো আঁকছেন, নানা রঙে দেয়ালগুলোকে রাঙিয়ে তুলছেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা সবাই মিলেই কিন্তু এই কার্যক্রমকে চালিয়ে নিচ্ছেন। আমরা ছেলে মেয়েদেরকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই দেয়ালে গ্রাফিতি আঁকার কাজে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গত কয়েকদিন যে ছাত্র আন্দোলন হলো এবং পুলিশ বুলেটের আঘাতে যে নির্মমতা আমরা দেখেছি, সেগুলো নিয়ে কিন্তু তারা নানা রকম কথা কিন্তু দেয়ালে তুলে ধরছেন। তারা বলছেন যে অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীরা সবসময় সোচ্চার ছিল এবং আছে এবং থাকবে, এবং তারা বলছেন যে এখানে বিকল্পকে আমি তুমি আমরা সবাই মিলেই কিন্তু বিকল্প, এবং অন্যায়ের বিরুদ্ধে তারা তাদের প্রতিবাদী কার্যক্রম চালিয়ে যাবেন। এবং সেভাবেই কিন্তু তারা আসলে তারা নানা রকম কার্যক্রমগুলো কিন্তু আমরা দেখছি। শিক্ষার্থীরা কিন্তু দেয়ালে কিন্তু তারা তাদের সে কথাগুলোকে লিখছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা কার্যক্রম এবং নানা রকম আইন মেনে চলার জন্য কিন্তু তারা নির্দেশিকা এখানে লিখে যাচ্ছেন, গ্রাফিতি আঁকছেন। কুমিল্লা নগরের কান্দিরপাড় থেকে এই ছিল সবশেষ। মিতু। দেশের বিভিন্ন জায়গায়